আমরা চলে এসেছি জুনাগড় জাংশনে। এখান থেকে বন্দে ভারত ধরবো জুনাগড় টু আহমেদাবাদ। চলো সবাই মিলে জুনাগড় স্টেশনের ভিতরে যাই। এখান থেকে এবার আমরা যাব আহমেদাবাদের উদ্দেশ্যে। হচ্ছে জুনাগড় জাংশন। 3:30 সময় আছে। জুনাগড় আহমেদাবাদ বন্দে ভারত। তো আমাদের বগি নাম্বার C6 এখানে লেখা হচ্ছে, সেই দেখে যাবো। ওইদিকে আমাদের হচ্ছে জুনাগড় জাংশন, আর এখানে হচ্ছে আমাদের বন্দে ভারত আসছে। জুনাগড় থেকে বিকেল 3:30-র সময় ট্রেন ছিল আহমেদাবাদ উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমরা ধরেছিলাম বন্দে ভারত এক্সপ্রেস। সঠিক সময়ে ট্রেন একদম স্টেশনে চলে আসে। বন্দে ভারতে করে কোথাও জার্নি করার মজাটাই কিন্তু আলাদা। ট্রেনে ওঠার সাথে সাথে সবাইকে দিল 1 লিটার করে একটা জলের বোতল, আর তারপরেই চলে এলো আমাদের স্ন্যাক্স। দেখি কুটিকে কি দিয়েছে মা টিফিনে? কি দিয়েছে ওটা? ও, আর কি দিয়েছে দেখি মাকে? বন্দে ভারতে কচুরি দিয়েছে, ডায়েট মিক্সচার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তোমার। দেখো মশালা চাই দিয়েছে, টমেটো কেচাপ দিয়েছে, আর সোন পাপড়ি দিয়েছে। দেখেছো কত কিছু দিয়েছে টিফিনে। এই যে গরম জল দিয়ে গেছে কাপে করে, আর চা। ওই যে চা দিয়েছে, মশলা চা। বলো কি বলছিল, বলো বন্দে ভারতে কি হয়েছে, চায়ে কি হয়েছে? বন্দে ভারত শরীরের খেয়াল রাখছি। মাটির সাথে 1 বোতল হার্বাল টি নিয়ে এসেছিলাম, সেটা গরম জলে দেওয়ার পর এরকমই টেস্ট লেগেছে। ভালো। আমাদের ভাড়া কত লেগেছে পার হেড জানো? ভাড়া 200 টাকা লেগেছে। 200 টাকা। 200 টাকা? হ্যাঁ। ও, তুমি আমি মায়াপুর যাব, দেওঘর যাব। ও, তুমি ট্রেন চালাচ্ছ? হ্যাঁ, অটো চালাবো। ও, অটো চালাবে। 4700। 4700। 4700 টাকা 4 জনের এই সিট উইথ ফুড। মা, হ্যাঁ। 500 টাকা। 500 টাকা? ও চলো। আচ্ছা। কোথায় যাবে? মায়াপুর দেওঘর সবরমতী জংশন, যাবো। তাই তো? দেওঘরে এসে তো মায়াপুর দেওঘর। ও যাবো। আচ্ছা। জুনাগড় জাংশন থেকে সবরমতী জংশন 4 জনের টোটাল হচ্ছে 4700 টাকা উইথ ফুড। রেখে দাও। আমি ট্রেনের জানলা দিয়ে বাইরের বৃষ্টি ভেজা সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম সামনের দিকে। আর কিছু সময় পরেই এসে গেল আমাদের ডিনার টাইম। কি দিয়েছে? জিরা রাইস। কি দিয়েছে দেখ? জিরা রাইস দিয়েছে, আলু জিরে ফ্রাই, রুটি, ডাল, আর এটা হচ্ছে চিকেন। দই দিয়েছে। আর কি দিয়েছে দেখ, এই দেখ, এটা কি? মাউথ ফ্রেশনার, পিকল, আর এটা হচ্ছে টিস্যু।
ওয়েট টিস্যু, ড্রাই টিস্যু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমাদের সনটা। একদম শেষ পাতে চলে এসেছিল আইসক্রিম। এটা অবশ্য খেতে যথেষ্ট ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে কিছু সময় পরে দিয়ে গেল একটা ফিডব্যাক ফর্ম। এই ফিডব্যাক ফর্মে প্রত্যেক যাত্রী তাদের ফিডব্যাকগুলো ফিল আপ করে দিয়েছিল। আমিও দিয়েছিলাম আমার পছন্দ মতো অপশানে টিক করে। এই যে সনটা বন্দে ভারতে গাড়ি নিয়ে খেলেছে, পুরো কম্পার্টমেন্টে গাড়ি নিয়ে দৌড়াচ্ছে। এই যে বন্দে ভারতে সনটা একজনকে দাদা করেছে, দাদা বানিয়েছে। দাদার হাতে সনটার খেলনা আর সনটার হাতে দাদার খেলনা। পুরো কম্পার্টমেন্টে গাড়ি চালিয়ে বেড়াচ্ছে, দাদার গাড়ি নিয়ে চালাচ্ছে।